এই আওয়ার ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্পটা কি লাগিয়েছে কি জানি, এই দুদিন আগে মোদিজিকে উইশ করলো তার জন্মদিনে। আমরা ভেবে নিলাম আমেরিকার সাথে আমাদের সম্পর্ক আবার আগের মতন ভালো হয়ে গেছে, ইন্ডিয়া আমেরিকা ভাই ভাই হয়ে গিয়েছে। এই দুদিন সবে জাস্ট সেলিব্রেট করা শুরু করেছি, বিরোধীদের মুহূর্তের জবাব দেওয়া শুরু করেছি, ঠিক সেই সময় আমেরিকা H-1B ভিসার ফিস $1,00,000 হাইক করে দিল, যেটা ভারতীয় মূল্যে 88 লক্ষ টাকা। তার কারণ $1 সমান ভারতীয় মুদ্রায় 88 টাকা। অর্থাৎ আমরা ধরে নিতেই পারি কোনো ভারতীয়কে আমেরিকায় চাকরি করতে গেলে অতিরিক্ত প্রায় 1 কোটি টাকা জমা দিতে হবে। H-1B ভিসা কি? H-1B ভিসা হলো আমেরিকা সরকারের দেওয়া একটা নন ইমিগ্রেন্ট ভিসা, যা বিদেশি প্রফেশনালদের দেওয়া হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে কাজ করার জন্য। সংক্ষেপে বললে এটা সাধারণত স্পেশালিটি অকুপেশনের ক্ষেত্রে দেওয়া হয়, যেমন আইটি, ইঞ্জিনিয়ারিং, হেলথ কেয়ার, আর্কিটেকচার। এসব ক্ষেত্রে যারা বিদেশে চাকরি করবে, আমেরিকায় চাকরি করবে, তাদেরকে দেওয়া হয়। তবে এই H-1B ভিসা পেতে গেলে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি হতে হবে। সাধারণ পাবলিক সরাসরি এই ভিসার জন্য আবেদন করতে পারে না। এটা শুধু করতে পারে যে কোম্পানিগুলো তাদেরকে নিয়োগ করবে, একমাত্র তারাই H-1B ভিসা আবেদন করতে পারে। H-1B ভিসার ফিস হাইক করে দেওয়ার ফলে এই কোম্পানিগুলো যখন ভারতীয়দের নিয়োগ করবে, তখন তাদেরকে অতিরিক্ত 88 লক্ষ টাকা আমেরিকার ফান্ডে জমা দিতে হবে। এখন তুমি অন্ধ ভক্তই হও আর অন্ধ বিরোধীই হও না কেন, তোমাকে মেনে নিতেই হবে ভারতীয়দের আমেরিকায় চাকরি করতে গেলে এখন কিন্তু অনেক বেগ পেতে হবে। এইদিকে আমাদের এক দাদু বলে দিয়েছে H-1B ভিসা ফিস ইজ নো প্রবলেম। ওভার দ্য নেক্সট 2 decades ইন্ডিয়া উইল হ্যাভ এ সুনামি অফ জবস অফ ইটস ওন। লেটস প্ল্যান ফর 2047। আরে দাদু, বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার আমেরিকায় ফেরত দিয়ে তোমরা চাকরি দেবা, এটা মানুষ বিশ্বাস করবে? আবার বলছে লেটস প্ল্যান ফর 2047। আরে এখন যারা ইয়াং আছে তারা তো দাদু হয়ে যাবে সেই বয়সে, সেই টাইমে চাকরি দেবে? খুব ভালো ভালো কথা শুনিয়েছিল কিছুদিন আগে, কি হলো তা? आप में से बहुत से लोगों की H-1B वीजा के रिन्यू को लेकर भी लंबे अरसे से एक डिमांड थी। H-1B वीजा को रिन्यू करने के लिए आपको अमेरिका से बाहर नहीं जाना पड़ेगा। আর এইদিকে কিভাবে জনসভায় হাততালি দিতে হবে, মোদি মোদি করতে হবে, তার ট্রেনিং চলছে। तालियां बजना शुरू हो जाएंगी और मोदी मोदी का नारा शुरू। जरा ताली बजाइए, ताली कैसे बजाते हैं आप लोग? अभी मजा नहीं आई, कुछ लोग बजा रहे हैं, कुछ लोग नहीं बजा रहे हैं। जरा जोरदार तालियां, 5 मिनट की तालियां देखे कैसे बजाते हैं। তবে ইন্ডিয়াতে যতই জব ক্রাইসিস থাকুক না কেন, আমাদের দেবদা কিন্তু বেশ মজাতেই আছে তার বেরোজগার ফ্যান ফলোয়ার্সদের নিয়ে। আমাদের দেবদা বলিউডে নাকি প্রচুর অফার পায়, কিন্তু সে পরিষ্কার বলে দিয়েছে বলিউডে সে সিনেমা করবে না, সে টলিউডের ছোট পুকুরের বড় মাছ হয়ে থাকতে চায়। আহারে, আমাদের টলিউড নাকি ছোট পুকুর, যে পুকুরে একটা টাইম উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রবি ঘোষ, উৎপল দত্তর মতন আর কত নাম বলবো, এইসব মহান অভিনেতারা অভিনয় করে গিয়েছেন। ঋত্বিক ঘটক, মৃণাল সেনের মতন, সত্যজিৎ রায়ের মতন বিখ্যাত ডিরেক্টররা একটার পর একটা হিট সিনেমা, পৃথিবী কাঁপানো সিনেমা উপহার দিয়ে গিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সেই টলিউডকে বলছে কেন ছোট পুকুর? আরে এরা জানেই না কিভাবে মানুষকে সম্মান দিতে হয়, কিভাবে পূর্বসূরীদের সম্মান দিতে হয়। ঘাটালবাসী নমস্কার তোমাদের এত সুন্দর একটা সাংসদ উপহার দেওয়ার জন্য।